যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝ বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জাগা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে। ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু, তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি। তাহলে এরপরে কি কথা থাকতে পারে? আল্লাহর কথার উপরে আর কি আবেদন হইতে পারে? এই জন্য ইনশাআল্লাহ এরপরে আপনারা আর যেটুকু সম্ভব হয়েছে বসছেন। এইবার স্বেচ্ছাসেবক ভাইরা জিম্মাদারি আদায় করেন, আদায় করে যেটুকু কেউরে বসাইতে পারলে বসান, আর না যা কোনোভাবেই জায়গা দিতে না পারলে ওনাদেরকে বলেন সামনের বছর আসতে। সামনের বছর ওনারা যেন আগে আগে আসে, তাইলে ওনারা আইসা আগে বসে। এবার তো শিক্ষা হয়েছে যে আগে না আইয়া ভুল হয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই সূরায়ে মাআরিজ, এই সূরার এই আয়াতের মধ্যে যেখান থেকে আমি পড়ছি 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক একটা চরিত্র তুলে ধরছে। প্রথম, মানুষ মাত্রই তার স্বাভাবিক চরিত্রটা কেমন হয়, আল্লাহ তাআলা এটা প্রথম